রমজান তো সমাগত প্রায়, ইনশাল্লাহ আমি ওই বিষয়ে সামনে রেখে অল্প কিছু কথা রাখবো। তো কথা কি শেষ পর্যন্ত শোনা যায়, বোঝা যায়? আচ্ছা, তো আল্লাহ শাহানু বলছেন সূরা এই আল বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে মুমিনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ, আমি তোমাদের উপর কুতিবায়ে ফরিজা রমজান এই রোজা রাখা ফরজ করেছি, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। তো এটা 2 নম্বরের স্টাইলে আল্লাহ বলছেন স্টেফে, তোমরা মনে করি না তোমার উপর রোজা ফরজ করছি তোমরা কষ্ট দিয়ে, কিন্তু এই তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি রোজাটা ফরজ করছিলাম। এই সাবসিডিটা আগেও ছিল, এটা নতুন নয়। 3 নম্বর স্টেপে তিনি বলেন, বান্দা আমি রমজানটা কেন ফরজ করছি এই কথাটা ভুলবে নি তোমরা। আল্লাহ কয় ও হিড হইল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। দ্যাট ইজ মে ওয়ার্ড, খোদাভীতি যাতে তোমরা অর্জন করতে পারো। তাইলে প্রথম কথা হইল রমজান মুমিনদের জন্য ফরজ করছি। দ্বিতীয় কথা হইল তোমাদের পূর্ববর্তীদের উপরও করছি। তৃতীয় কথা হইল আমার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ এই টার্গেট হচ্ছে তোমরা যাতে তাকওয়াবান হও সর্বক্ষেত্রে, জীবন চলার স্পন্দনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সিঁড়িতে, প্রতিটি পরতে পরতে, গতিতে, প্রতিটি মুহূর্তে, সেকেন্ডে, মিনিটে আমি আল্লাহকে তোমরা যাতে ভয় করো, সেটাই আমার টার্গেট। তোমাদেরকে উপবাস রাখা আমার টার্গেট নয়। পড়ি সুবহানাল্লাহ। তো আয়াতে কারিমাটা কোন সূরায় আছে? সূরা আল বাকারা, সূরা আল বাকারা আয়াত নম্বর 183। তা আপনারা এটা তাফসীরটা আরো একটু জানবেন ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, একটা বুদ্ধি করে দিয়ে একটা বহলে করি কত সিয়া পানি আনি দিত বেগুন সিটিং অ্যারেস্টে যে অটো সিস্টেম, এটা তো সব খাইতে আসত মোবাইল চাইতে চাইতে তোকে ব্রেনও ডাল হয়ে গেছে। মাছ আসি আগে এটা করতো, এখন আমার 1 মিনিট সময় 5000 টাকা দাম। আমি বুঝি এটি বুদ্ধি বেচতাম না ওয়াজ বেচতাম। বল একটা হুড়াই আধা বল হইলে তো এত ছোট বল হইলে সারবো, হ্যাঁ, বা বালতিও কইলেও সারবো, বালতি একটা ছোট বালতি এনে আনি তো বেগুন বন্ধুরা অটো সিস্টেম আটকে যাবে। রেডি? আয়াতটা বুঝছেন তো? সহিহ আল বুখারী এবং হাদিসে কুদসিতে সুন্দর একটা কথা বিশ্ববাসীকে আল্লাহ শানু শোনাচ্ছেন। জিহবাটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কথাটা স্বয়ং আল্লাহ শানু। তো সেখানে তিনি বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর এর পুরস্কারটা আমি দেব আমার পক্ষ থেকে। কত টাকা লাগে, কি লাগে না লাগে, স্পন্সার্ড বাই আল্লাহ, সব আমি। আবার মজলে শিখা এতরে কত হার করছ আর দিনের কাজ করি গুলেন খাচ্ছ খারাপ তো এগুলো খাচ্ছ তাই 30 বছর তো হইতে দিন এত রিমু আর কর এত 24 চাইতে রাজি না আর কর এই সাথে সাথে ফাপের এত এতক্ষণ তোর হামজ হয়েছে তো 1 ঘন্টা হয়েছে, এত অন্য লাইট গুতাল লাগছে বেড়া শরীর খুব আদাতিতে করিয়ে গেছে। মাইকটি লাগাইছে তো সাড়া লোকে আছে সোগা, মাইক লাগাইছে 8 টাকা লাগাইছি, মানে তোর তোরে দিয়ে বড়ি বেড়া আসলে আড্ডি হবো। এই শব্দগুলো তো আমাদের হার্টের জন্য ক্ষতিকর। আজকে 20 বছর 22 বছর এডি করতে আছে। অল্প সময় আমার সময় কি এডি ডিজাইন করবো না ওয়াজটা করবো? প্রিয় বন্ধুরা, হাদিসে কুদসিতে কি বলা হচ্ছে? আস-সাওমু লি, রোজা আমার জন্য রাখা হয়। কার জন্য? ওয়া আনা আজজি বিহি, আমি পুরস্কার দেব। কে বলেন? আল্লাহ। আর মাজহুলে ফেইলে মাজহুলের সিগা যদি ধরি আমরা এই থেকে, তাহলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংসটা কি হয়? উজুজা বিহি যদি ধরি তাহলে অর্থ হবে রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই, আমি নিজেই পুরস্কার। তাহলে কি হবে মিনিংসটা? আল্লাহ রোজাদারদের সাথে দেখা দেবে। তো রোজাদার যারা তারা তো নামাজও পড়ে, দান সাদাকাও করে, ভালো কাজের সাথে জড়িত, মানে সব, মানে এদের ভিতরে সব গুণ আছে। তো এই জন্য তার সাথে আমি দেখা দিব। আর আজিজি বিহি, হাতে পরীক্ষা পাস করতে যা যা নম্বর দরকার, 30 লাখ 40 লাখ যা লাগুক, শুধু রোল নম্বর রেজিস্ট্রেশন রাখি এতে খাতা জমা দিলে সবাই ঘটনা ঘটা দিও। সুবহানাল্লাহ, আমি পড়ি। এ যখন তোরা নিয়ম শৃঙ্খলার ভিতরে আইবি তখন দেখবি আর সময় শেষ, আফসোস করবি। কোনো কথা নাই, চুপচাপ ভাই বসে যাবে, কেমন? কোনো কথা নাই, বাদে মাগরিব তো আমার বয়ান, ঠিক আছে না? এটা পোস্টারে লিখছে নি, তারা পাবলিসিটিতে কইছে নি, তোমরা কাবজব করো। যারা মাহফিলে এত মাস কষ্ট করছে হেরাই
এটা সিস্টেম, এটা আবেগ, ভালোবাসা। কারণ ইবলিসে দেখতেছে মসজিদের ভিতরে জিকির আজকাল চলে, জিকির করতে করতে বুড়িরা কান্দে। ইবলিসে চিন্তা করে কেমনে জিকিরের মাহফিলটা ধ্বংস করো। এখন ফাইতেছে না, সব কাঁদতে কাঁদতে জিকির করে বুড়িরা। বাইরের দোনোগা এসে আবার আরাফাতের দিয়ে মারামারি লাগাই দিচ্ছে হুন্ডা লই। তোর মারি গেলে তুই এমনি করছো বুড়িরা কো বাজি তোর হাত ধরে, তোর আব্বার হাত ধরে মারামারি করছে। ইবলিসকে যারা আড়াও সাইডে কোবা কবি নাও, তোমার কাম সারিয়ে গেছে, জিকির শেষ। এই ইবলিসা হরা দিছে হেতে আরো চিনে, হেতে জানে আফসারির মেডিসিনটা কম দিয়ে দিলে ওয়াজ তো কোনো ধ্বংস হইতো না। তো হেতে যাতে 5 মিনিট আঙুল লোকে কজ্জা করে, কজ্জা করলে 5টা হাদিস কম বলবো, আর 30টা মিডিয়া 1000 কোটি বিশ্ববাসী থেকে 30টা মিডিয়ার সুবাদে আরো কোটি কোটি মিনিট যাতে তাদের কম হয়। ইবলিসে কেউ আফসারি ভাই আমার আর কিছু সাধনা নাই জীবনের, তো 5টা মিনিট আমি কজ্জা করি মাইকের বাবদ, কর্তৃপক্ষের থামানো বাবদ, আপনি শুধু এটা আমার দিবেন, গিফট করবেন, আমি আছি আপনার পক্ষে। ইতি ইবলিস গাদাবাল্লাহু তাআলা। তো সে কি গঙ্গা শিব পরে এভাবে আসবে, আমি ইবলিস বলছি, তাহলে তো তারা খুব ভালো লাগবে। এই এত শুরু ধরিয়ে হয় মাইকেরও হল দেবো, লাইটেরও হল দেবো, আর ওকে চাইছে তারপরে খাড়া করা হয়েছে মাইক চলরা, হেতে চার লিখছে ভাই এই বুড়িয়া মাইক চলা। এইভাবে দেখবি, এইভাবে ইবলিস না আসলে না, তাকে দোষ নয়। আল্লাহ আমি তোমার কাছে আর 30 মিনিট সময় আশ্রয় চাই। আমিন যেন দানাল্লাহ নিয়ে এলে আমিন, নিয়ম দিয়ে আমিন, জোরে গো আমিন। এই মেডিসিন এবং বাসটা ব্যাম্বো স্টিক থেকে এখানে দিছি সব জায়গা। এই জন্য যখন কোরআনের কথা হবে চুপচাপ প্রোগ্রামটা সেটিং আল্লাহর কাছে ছাড়িয়ে দিবেন, আর কারোর দায়িত্ব নেই এখানে। ইলেকট্রিক এটা 1 সেকেন্ডের ভরসা নেই, দেখবেন অটো সিস্টেম আল্লাহ ঠিক করিয়ে নেবে ইনশাল্লাহ। আমিন। রেডি? আসল কথা তো কইয়া আলেছি, আয়াতটাও কইয়া এলাম, হাদিসটাও কইলাম, অন্ত শুধু আওয়াজ চলবো, ওয়াজ তো করিয়া আলেছি। তো রোজা আল্লাহ ফরজ করছে কিল্লাই? হ্যাঁ হ্যাঁ গুড। এই তো আমার স্টুডেন্টরা এ ক্লাস পাইছে। আর অন কোনো মিডিয়ারে লাগাইতে দিও না, এগুলো ক্যান্সার, দেরি করি আসলে ক্যান্সার, এত উঠতে দিচ্ছি না, এত পরবর্তী বক্তার এটা রেকর্ড করবে। তো তাকওয়া, তাকওয়া হলে কি লাভ? আর পরীক্ষা নিরীক্ষা নাই, বিচার নিরীক্ষা সিডি তো করে ডল লাগাইছে, সিস্টেমে তো করে হার করে দিবা আল্লাহ। সুবহানাল্লাহ নাই? তো আই খাইছি 2 দিন হাতে ভাত খাইছি, সুবহানাল্লাহ আমার দায়িত্ব। তুই শুধু বই থাকবি, তুই এনে রানের মধ্যে আব্দি, আল্লাহ তোরে শরীফা বানাইবো মরবার আগে। তুই রানের নিচে আব্দি দিতে তোরে শরীফা বানা আল্লাহ আল্লাহ, নয়তো ঠিকই আসিলি, শরীফে আসিলি, ঠিকই পাল্লাই আসিলি। কথা কি বুঝাই দিলাম? তাকওয়া বান যদি মুত্তাকি যদি হন, তাহলে আপনারা 50,000 বছর যে আল্লাহ কাছে বিচার নিকেশ করবো, এর সিস্টেমে আপনাদের অল্প সময় আর করে দিব। বলছে রাত 30,000 বছর ফাঁত করে আপনি 20 দিন আকারে ফাঁত করে চলে যাবেন। কবরে আছে 40,000 বছর, এরই অল্প সময়। এই হঠাৎ উঠবেন শব্দ দিলেতে ভালো মাম্বা আসান আমি মার্কাদিন হাজা ওমা ওয়াদার রহমান, এভাবে শব্দ দিলে হারে কি রে, কি হয়েছে, কে রে উঠেলো রে, কে রে বোমা মারলো রে, মোরা মারলো রে। ওই সিভিল আলাইহিস সালাম সাউন্ড গ্রেনেড মারি দিছে দে, এই শব্দ দিলে তাহার সময় মাঠে আইব, সুন্দর করে মুহূর্তে চলে যাবে বই, আর সজমিন নিচে স্থান পাইব, খাইব একটু নাস্তাহানি, খাই সোজা ফলছেরাত পার হই সোজা জান্নাত রেডি। আর যদি আর হজরত জো বাইডেন ভাই বলদেবী জেলেনস্কি হেডিনের ইমিগ্রেশন আটকাইব, ওয়াজেতুন গেলে জানো দুয়ার থা বাড়ে রে, দরজান খোলো না, কোথায় গেছে লোক পড়ে গেলে কাঁপে যায়। এর 2 রকমের সাউন্ড গ্রেনেড মারে, এক রকমের দরজাটা সে জোরে মারে, 18,500 টাকার দরজাটা বিল্ডিং লোক মারি, আর এক হাতি বুড়ি ধরে কোথায় গেছ। ঠিক আছে নি? একই ব্যক্তি পদ্মার বাজারে যদি খালতো দেবত যদি আসে, যদি প্রশ্ন করে সালাম দে, সালাম আলাইকুম ভাবি আছেন? তো কবে যে জিকে বলছেন ভাবি আমি না মিন্টু বলছি। আচ্ছা মিন্টু, দরজাটা সুন্দর করে মনে হয় লিফটের দরজার মতো করে খুলে বলি, শাড়িটার এমনি ধরি কত 3টা বাঁকা দিয়েছে ঠোঁটটারে, চোখের 4টা বাঁকা দিয়ে চুলের লাড়া খাবে, সালাম আলাইকুম ভাইয়া, গরিবের দরজা না হাতির পাড়া, দরজা কেমনে খুলছে দেখ সত্যি। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। মা বোনের একটা মান ইজ্জত আছে, তো করে আসতে কতরা আয় কই নাই, তোরা কস আছে ও ভাই নাই রে। আসলো তাকওয়া, আল্লাহকে ভয়। আল্লাহকে কি ভয় করবেন? আল্লাহর ভয়ে আপনি আল্লাহ যে কাজগুলো নিষিদ্ধ করছেন সেই কাজগুলো আপনি করবেন না, এটাই হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ যেটা যেটা করার জন্য বলছে আপনি সেটা করবেন। এই একটা রিহার্সাল আল্লাহ আপনাকে 1 মাস দেয়াচ্ছে, বান্দার প্রতি তার ভালোবাসা,
আমার বন্ধু 11 মাস তো নষ্ট হয়ে গেছে, গাড়িটা চলতে চলতে হিন্দি ম্যাচ হয়ে গেছে সাকাহার হয়ে গেছে, এটি ডেন্টিং ফেন্টিং আকাশের গ্যারেজে যায়, এটি কোনো রকম ঠিক হোক। একটা মাস আঙ্গর আল্লাহ ট্রেনিং দিয়ে আঙ্গরে সার্টিফিকেট দিয়ে দিব, সমাবর্তন অনুষ্ঠান হবে লাইলাতুল কদরে, শেষ দর্শকে যা তোদেরকে ক্ষমা করে দিলাম, তোরা টিকিট লই যা, তোকে কাম হয়ে গেছে, তোদের 1 মাসের ট্রেনিং গোল্ডেন এ প্লাস, তোরা জান্নাতি, সুবহানাল্লাহ। তো কিসের থেকে ভয় করবে? রমজান মাসে দিনের বেলা স্ত্রী সহবাস করেনি, তো স্ত্রী সহবাস হালাল না, তো আপনি 30 লাখ টাকা দিন আইদার আনছে হেতি। সাউথ আফ্রিকা তো নতুন বিয়ে করছে রোজার 3 দিনও, কিন্তু রোজার সময় বিকাল 4টা আসর হওয়ার রজদি বাবি সাহেবের আসসালামু আলাইকুম, এই খবরদার ডোন্ট টাচ মি, আল্লাহ গুনাহ দিবে, খবরদার কাহার কলজা হাড়ি যাত কিতা করতাম না, কিচ্ছু করন দে তুমি ইস্তারের, কারণ হালাল স্ত্রী এটার কিচ্ছু করন কইলে রোজা ভাঙি যাবে, আল্লাহ দেখবো। তো রোজার মাসে যদি হালাল স্ত্রীর কিচ্ছু না করন যায়, অন্যান্য সময় তো 24 ঘন্টায় আপনার জন্য ওপেন। আর এটার দ্বারা আল্লাহ শিক্ষা দিতেছে, বান্দা তোর হালাল মালটা আমি আরাম করে রেখেছি অল্প সময়ের জন্য, অতএব জানা ব্যভিচার ইফটিজিং করা যাবে। অনেক বুড়া বুড়া মানুষ থাইল্যান্ড শরীফ যায়, সিঙ্গাপুর যায়, কোনায় কোনায় যায়, বলে মনে কোন একটু ব্যবসায়িক কাজে যাই, আসলে তলে তলে কামিটা এরকম সিটিং বুড়িয়া বুড়ি আমাদের বহির্বিশ্বে নাই রে। আল্লাহ তোরে আমি আল্লাহ রোজার ট্রেনিং দিছিলাম এদিন না কমলনগর উপজেলা, আর এক বন্ধু আর কি ওরা আফসারি, আর বন্ধু বড় অফিসার রিটায়ার্ড, ও কিনলে ওয়াজ করস, আমি বললাম ভাই কি হয়েছে? আহা অফিসে একটা কাজে গেছি, এক অফিসারে কয় 300,000 দেন, এটা করে দিও, দেন তাড়াতাড়ি না জমাত খাড়াই গেছে। আর কামাল ভাই আসেনি দুনিয়াটা আর কি, তোর এসব নোয়াজের কি দরকার? রোজাও চলতে আছে, জোর না জোরতে ক ভাই ওটি খারিছি না তোরে এত ধরো যে তোর রোজা আছি, তো কিতা টিয়া করে খামো করি ডয়ারের ভিতরে করে দেন, তাহলে ডয়ারও আল্লাহ দেয় না। এই সমস্ত সেটারই আল্লাহ আর কত করবি, আর কত বুঝাছে তোকে মুসলমানের সারা পৃথিবীতে কেউ দেখতে পারে না। আমি এটা গবেষণা করছি, আসলে তোরা ইহুদি এক জাত, খ্রিস্টান এক জাত, হিন্দু এক জাত, বৌদ্ধ এক জাত, প্রত্যেক জাতের একটা সিস্টেম আছে, তবু কোনো সিস্টেমে নাই। তোরা স্টিকার লাগাইছ মুসলমান, কাম হইল হুরা সিটিং কারে কয় এমন কোনো বদখাচ্ছত নাই যেটা মুসলমানে করে না। আর শালা অজ্ঞা চা পান থা তারা রোজা মাসে আনি দিছে, তোর জিরবে টিরবে শুকে না, কত তুই জুসান খা, টয়লেটের ভিতরে যাই খা, এই তা কেউ দেখতো না, কোন আমাদের আল্লাহ দেখবো, টয়লেটের ভিতরে আমাদের আল্লাহ আছে ক, তো টয়লেটের ভিতরে আল্লাহ থাকতে তোরা বাঙালিরা এইভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়নস কেন ঘুষ খাস কেন রে, এসব আল্লাহ দেয় না। ও ভাইয়া আর কথা কইতে এলাম না, হেরা বিধর্মী হয়েও বুঝছে রোজার যে একটা শিক্ষা আল্লাহ কোট করে দিছে, বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে তাকওয়া শেখানোর জন্যই এটা করেছি। আর তাকওয়াটা হয়ে গেলে বিচার নিকেশ নেই, এটা তোর জাস্ট একটা প্রসেসিং ফারন আর কি, তোর কোনো ঘাটে আটকে তো আল্লাহ ফাঁপ করে তোরা জান্নাতে লই যাইব। তুই জানা জায়গাটা জানস, জায়গাটা 15 ডিসিমেল, তুই রেকর্ডে উঠেছ 16 ডিসিমেল, এমনি তোর চাচার জাম গাছ আছে, এমনি 3 লাখ টাকার জাম গাছ মোড়া মোড়া হয়ে গেছে, কথা ঠিক কিনা? তো চেয়ারম্যান সাহেব কামাল ভাই হেমিয়া তো খবর জানেনি, হেমিয়ার কাছে কান্দি কাটি আগে 1 মাস 2 করছে, সরকারি আমিনের কাছে কাকু হাঁ কিনতাম শেষ, আরে এই বসুমতির বাসায় যান ছাড়া আর কিচ্ছু নাই, কাকু হাঁ কিনতাম। তো চেয়ারম্যান সাহেব কাছে ঠিক আছে, এ দেখেন কাগজপত্র, আসলে তুই সিটিংবাজি করি আগে খতিয়ান খোলাইছ 16 ডিসিমেলের, অন শুধু এই জাম গাছের লগে কড়িটা লাগাই দিব মারতে চাই, গাছগুন কাটি গেলে বেরতে এরকম সিটিং বুড়িগা বাতিজা বর্তমানে আমার মাহফিলে নাই রে। কি তো রোজার শিক্ষা হাতে লাল কাটিয়াই বশিকপুর ওরে জোরে রুখতে আয় ফুলানের কাতার সোজা করুন। আমি পর্দার আল থেকে থেকে তোদের সিটারিটা শুধু দেখতেছি, আল্লাহ কয় বান্দা আর ককাল তুমি এইভাবে পিছু টান খেলা খেলবা, রোজাটা আমি দিছি, তুমি এটার দ্বারা হৃদয়ঙ্গম করবা, জীবনের সকল ক্ষেত্রে তুমি আমাকে ভয় করা শিখবে। আর রমজানের দিনের বেলা খায়নি করো, হ্যাঁ হালাল কামটাও হারাম করে রেখেছে আল্লাহ, এত ফ্রিজ ভর্তি খানা কলজা শাঁ কর, তারপরেও কি এই ফ্রিজের ভিতরে জুস আছে, কত কিছু আছে, খানা এটা রাখে দিছে, মাগো আল্লাহ দেখবো। খানাটা কিন্তু হালাল ছিল, ইস্তারে হরো হালাল লেবো ইনশাআল্লাহ, কিন্তু এখন হারাম। তা আল্লাহ বুঝাইতে চাচ্ছেন এই পৃথিবীর সব মাল তোমার জন্য হালাল নয়। কাফেরেরা যে মনে যেমনে চাই এমনে চলবো, তুমি সুদ ঘুষ হালাল হারাম অবৈধ চাঁদাবাজি অবৈধ এই খানাগুলা থেকে তুমি নিজেকে সেভ করবা,
তুমি যেটা হালাল মাল সেটা খাইবা, হারামটা খাইও না। এটাই আমি তোমার শিক্ষা দিতেছি, না তোমরা এত কষ্ট দেওয়ার দরকার নাই। কথা ঠিক না? আর রোজার সায়েন্সের ব্যাখ্যা আছে বোর্ডের জন্য যে কত ভালো, সেদিকে আমি যাচ্ছি না। সেইটার ব্যাখ্যা আমাদের উস্তাজ কলিজার টুকরা এই জগতের, এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন, দক্ষিণ পূর্ব এশিয়ার আইকন মুফতি কাজী ইব্রাহিম সাহেব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। আমাদের প্রিয় ভাইয়ের তো এগারা, আর এই ঈদগার ইমাম তো তিনি, পাশেই তো, ঠিক না? আরো একজন স্কলার এখানে আছেন, শাহেখ আহমদুল্লাহ সাহেব। আল্লাহ দুইজনকে নেখায়াত দান করুন। বাংলাদেশের এমন একটা গ্রাম, বিশ্ববাসী তোমরা মিডিয়ার বরকতে জানো, এই বশিকপুর, এই দত্তপাড়া, এই গ্রামটা, বশিকপুরের এই গ্রামটা প্রায় 1600 আলেমের বসবাস। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা অংশ। আল্লাহ এই দেশবাসীকে, লক্ষ্মীপুরবাসীকে, চন্দ্রগঞ্জবাসীকে আল্লাহ আপনি কবুল করেন। পাশে আছে 2-3 কিলোমিটার দূরে বিশ্ববিখ্যাত আরেক স্কলার, মানে যাকে দেখলে বলা যায় না যে উনি বুড়ো মানুষ, মাওলানা লুৎফুর রহমান সাহেব। তিনি মৃত্যু, সাকরাতুল মৃত্যুতে আছেন। আল্লাহ আরশের রব, দেওয়ার তো আর কিছুই নাই। তোমার এলেমে যদি লেখা থাকে হায়াতটা নাই, তুমি মহব্বত করে তাকে কলমাটা নসিব করাইও। জীবনে কত ভালোবাসা পেয়েছি, কতদিন তিনি আমার বুক ধরে দোয়া করেছেন, সুমুয়ে কেছেন, সন্তানের মতো জড়াই নিতেন বুকে। দেখা হইলে আগে কলজার মধ্যে লই লিত, এমনি টান দিই, এমনি কলজার মধ্যে ধরে রেখত। আজকে তার এক কষ্টে আমরা ব্যথিত হইতে পারলাম না। রব, তুমি তো আমাদের রব, তুমি আমাদের খুব মহব্বতের একজন আল্লাহ। তোমার কাছে আমাদের একটা দরখাস্ত, এই জনগোষ্ঠীকে নিয়ে বললাম, তার গ্রামের পাশেই তার জন্মস্থানে আমরা এখন আছি। আল্লাহ তাকে কষ্ট দিও না, আল্লাহ তাকে কষ্ট দিও না। একটা দেহে আর কত কষ্ট দিবা? নাবালক থাকতে তোমার বাণীটা প্রচার করছে, এই 82টা বছর বিশ্রাম আর করে নাই। শুধু আমরা যারা বক্তা, আল্লাহ আমরা জানি সেটা, তুমি জানো। কয় কিলোমিটার দূরে আমার বাড়িটা, 3টা বাসা আমার, মারা বাসা। আমি বাসাতে যাই নাই। শামসুল ইসলাম কসি ভাই প্রোগ্রামটা কোনো দেরি হয় কিনা, আসতে সর্বোচ্চ 40 মিনিট, তবু আমি এক রাতে একদিন এখানে পড়ে রয়েছি প্রোগ্রামের স্বার্থে। কোথায় ছেলে মেয়ে, কোথায় কি। তো এইভাবে কষ্ট আমি কয়দিন করেছি। আল্লামা লুৎফুর রহমান সাহেব তো জীবনের 82টা বছর কষ্ট করছিল। আরশের রব ইয়াতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহ তার সাকরাতুল মউত আল্লাহ তুমি লাঘব করে দাও। আল্লাহ তুমি তাকে ইমানের সহিত কবুল করো। যদি তিনি বেঁচে থাকেন, আল্লাহ দ্রুততম সময় আমাদের কলিজে তাকে ফেরত দাও। তার বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখিও। তার বংশ থেকে খানায় খাওয়ার ইমাম দান করিও। আল্লাহ মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে তুমি কবুল করো। তাদের কবরস্থানে গিয়ে আমি লাইভে কেঁদে দিছি, আর কান্নাটা দেখতে পারি নাই। আল্লাহ 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 পড়ি আমিন। একখান ঘর নাই, ঘর জরি জরি হরে। আর আঙ্গর তো কস খালি আনা কোবাইলে যেতে আসি মাল। হিসেব করি যা ডিসেম্বর তুই পর্যন্ত মাল যা কামাইছি, শুধু সেম প্রিমিয় গাড়ি আন, ডাউন পেমেন্ট দিই, শোরুমে যাই কই মারে ইচ্ছে একখান গাড়ি দেন। হিয়ানে পয়সাটা হয়েছে জন্য হইতো না। এই সমস্ত কষ্ট কারে কমু আর বলার জায়গা নাই। আল্লাহ তুমি আমাদের শ্রোতাবিন্দুকে খারাপ ধারণা থেকে রক্ষা করো, ইবলিসের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো, প্রত্যেককে কবুল করো। তো প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম আমরা তাকওয়া অর্জন করব, তাহলে এবারে রমজানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাল্লাহ। কি বলেন? আচ্ছা, আরো একটা রিহার্সাল দেখ রমজানের, খুব সুইট সুইট কিছু কথা বলছি আমি। এবারে সম্ভবত প্রথম রমজান, কামাল ভাই, ইফতার হলো 6টা 10 মিনিটে। 6টা 1000 কোটি মানুষ এই গ্রহে বর্তমানে। আমার হজরত জোবাইডান ভাই, হজরত বোমা বিশেষজ্ঞ আল্লামা কি ভ্লাদিমির পুতিন ভাই, জিয়াদের আয়াতিনি তো তারা ডিলিট করে ফেলেছে দুনিয়া। তো তাগো ডরে হুজুরেরা জিয়াদের ওয়াজ করে না, আর লাইভ হয় করিল মাইকে বুকে 250টা আয়াত জিয়াদের। আল্লাহ রসুল জিহাদ করছে, এনসাফ প্রতিষ্ঠা করে বেল্লাই, মারামারি থামাই বেল্লা, আর হে তারা সুবর্ণ রাষ্ট্র যুদ্ধ করে। আল্লাহ জিয়াদের আয়াত দেন ডিলিট করছো, জিয়াদ তোরাই করবি, তোরা করি ভীতি বিশ্বাস করবি, আর মুসলমানও করণ লাগবে না, কেউ করণ লাগবে না। তা আমার এই ভাইয়েরা কেমন, যদি বলে যে 6টা 9 মিনিটে 200 কোটি মুসলমান ইফতার করিবে, নতুবা তাদেরকে শেষ করা হবে, করবি? হ্যাঁ করতি না তো? হাসা হাসা জীবন দিয়ে নেবি। আয়াত কোগা কেন, রোজার আয়াত কোগা একটু ব্যাটকাসা আয়াত কোগা অজ্ঞান সূরা বাকারার 183 নম্বর আয়াত। তো প্রশ্ন ইজ্ঞা ঠিকভাবে পালন করছো, ইজ্ঞান সরে গেলে 10-এ 10 আইবি, এক্সামিনার 10-এ আর 11 তোরে দিতে দিতে পারবো নি। তো জিনার আইন বাস্তবায়ন না করলে দে তুই যে ইমান হারা হইবি। নামাজের যে 84 আয়াত আছে, জাকাতের 84 আয়াত আছে, ট্যাক্সের আয়াত আছে, মানব উন্নয়ন মানব সেবার আয়াত আছে, আরো যে আয়াত এগুলো আছে, এগুলো তো ইচ্ছা মানুষ
এতে প্রশ্ন গা 3 ঘন্টা 40 পৃষ্ঠা লিখছে কফিসটা এক্সামিনার কত দিব তোরে আর দিবার সুযোগ আছে নি আল্লাহ তো বাদ করে দিছি কোরআন তো কোনো আন ছোড়ো না রোজার আয়াতিজ্ঞা তো ঠিকই আছে অন্য নামাজের আয়াতিরাও তো ঠিক আছে না তো তুই বোন দুই বললাই নি এই ছোট বজিজ্ঞা শেষের সংসারে বিয়ে করছো তুই দিলে জীবন দিয়ে আল্লাহ বাড্ডুন হিতি সিনা আসল গোস্ত খাওয়াই দে বড় ভাবিয়ে রইমার মা আর তুই হিন্দি জকসিন হিন্দি একটা বানালই দোমালা বাড়ি একটা বানালই হিয়ানো উড়ালাস এটির কাছে আইলে তুই কোঁতাস এটি কত তুই আর কাছে আইলে তোর আল্লাহর গজব পড়ে তোর দেশি টিমা খাবাই আয় তারপরে আয় তোর আঁশ খাবাইলাম আঁশ আলি আয় তুই তো হিয়ানো উড়ালাস খবর আছি তো তোর কথা কয় না তো তুই রোজাই গেলে হারানা দিন যা তুই করস উড়ালাস তুই রাব্বুল ইজ্জতের নামাজের আয়াত জেনার আয়াত জাকাতের আয়াত জেহাদের আয়াত ইসলামী স্টেটের আয়াত অফিস আদালতে রাব্বুল ইজ্জত কেমনে কেমনে চলতে গেছে সাহাবায়ে কেরাম 30 বছর তো করে চালা দিছে সেটা তো তুই খোঁজ খবর লইলি না তুই ফাঁস করবি না ফেল করবি তো এই কথাটাই বারবার রোজা আসিত করে বান্দা সকল কাজে আমার এইভাবে সিস্টেম করবা যখন দরবার কারবারে বইবা সিস্টেম করি আবার ইয়ার দিকে মামুর দিকে টানিও না মামু ঠিক আছে উল্টা দোনো মুই তো মাল খাই তারপরে বাদিরে কম তুইও এত কম নবেড়া তোর এমন মুখ খারাপ এদি বাচ্চনারা সব একেলগে টিয়া হিসাব করে আছে হাসাল করে টোটাল হয়ে যাবে আর কমসে কম আর এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে তাইলে ওই রাচ্চা বিচার করবার সময় সে সময় আল্লাহ থাকে না কেন সে সময় আল্লাহ থাকে না মানুষের সারের হানি ইরিদানের হানি গেল সাড়ে দিবার সময় হারারাত হানি দিল কাশেমের খ্যাত আর জন্তুর খ্যাত আয় সারের হানি গেন হুড়ি কি ও কাকু কি অবস্থা না গুলে আরা করে গেলেছে সত্তার গুলি নন্দা আসেনি এরকম আল্লাহকে ঠিক সেখানে ভালোবাসতে হইব সুগারি বেগানো রাত 12টাতে প্রিন্সেস ডাইনার যদি দেখস আল্লাহ বল জানি যায় হ্যাঁ আপনি কে ডালে আমি না আমি এখানে শিয়াব বলছি আর কি আসেন আপনাকে একটু পার করাই দিই কথা কয় না তোমার বেলায় নিব সখী তোমার কানের শোনা রে আমি নাকি প্রেমের ঘাটের মাঝি হ্যাঁ আসলে মেঘনা নদীর মাঝি ন আমি প্রেমের ঘাটের মাঝি সিটারি কারে কয় ঠিক না হুন্ডা রিসে দিয়ে গ্রামের হুনা আনতি এই জকশন গেলে গই যাগো ভাবি তো তোর লাভ হইলো কি তার রোজা তুই তো রোজার লাগে হলাহলি খেলছ রোজার লাগে কি খেলছ তুই লক্ষ্মীপুর কলেজে সরকারি কলেজে গেলে যে চন ইয়ানে রোজার মাসে ফেসবুক চালাচ্ছা ইউটিউব চালাচ্ছা বন্ধুর বেদক নেগেট ফিল্ম চাইছে আল্লাহ দেখবো আরাদিন রোজা বেসে তো কোন আসলে অত ঠিক তো এই যে রোজার মাসে রোজা আল্লাহ তোর কাছে থাক রোজার বাইরে কলেজ ক্যাম্পাসে তাইলে আল্লাহ থাক না তোর তো আল্লাহ এই শিক্ষাটা দিতেছে এই আমরা দেখলে মায়া করে হুন্ডারা কেমনে হাতের 4.5 লাখ টাকার হুন্ডা মিরিকপুর বাজারে যাই মায়া করলো গেল আদা জায়গা মানে ভাই গাত লাগা দিবেন আপনাদের মা বোন নাই ভাইয়া এরকম করেন কেন এতে কয়েক আপু এরকম করেন আপনাদের ভাইয়া নাই আমরা না ভাইয়া মাটির লোক তো আসসালামু আলাইকুম এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে লাভ কি আরে বুঝা শর্ট একটা কথা কই কারণ শেষ কথাগুলো বলতে পারি কিনা দেখছ সময় কিভাবে দৌড়াইতেছে 7টা 8 হয়ে গেছে এখন হন মজার কথা আগে এই গঙ্গা শিবপুরের হেদায়তুল্লাহ বুড়িয়া স্বর্ণ শাক একটা আছে খালের মধ্যে সিচ্ছির গানি ফ্যাঁক ওই স্বর্ণবাড়ি আহমদুল্লাহ সাহেবের বাড়ি স্বর্ণবাড়ি স্বর্ণ এক শাক পাইছে এবার বুড়িয়া চিন্তা করছে সিচ্ছির গানি তো এটার একটু 2 লাখ গাঙ্গার মধ্যে 2টি আছে ফাঁপ করে এটা হয়ে গেছে এবার পরে বুড়িয়া পাগল হয়ে গেছে আহা হ্যাঁ তো নোহানবালা আসিল আহ ও আল্লাহ পানো তো না ফানবালা আসিল আহা ব্যাগে কর কিরে সিএট আরাম একটা সব ব্যাগে কর কিরে ঘটনা কিতা ব্রিগেড এত ভালো কষি ভাই কি ঘটনাটা কিতা পাহা বাতি যা কইও না কোনা কইতাম না পাছিলাম করিব আল্লাহ দিছে রাখতে হারিনো কিতা আছে স্বর্ণের টুকরা আর দুটান গেছে গাঙ্গেরি জানো আত্ম হয়ে গেছে ওসকি হোটেলে গেছে পাই কিনলে দুটান গেলাম আর কিনলে দুটান গেলাম আর হানতুন বালা আসিল বুড়িয়া তো তুই দুইটা গেলা কা পাহা দুনতুন নাদন বালা আসিল নাদন বালা আসিল ও আল্লাহ ও আল্লাহ 6 মাস বুড়িয়ে বলিয়ে করতে আছে দৌনতুন এবার ব্যাকে মিলিশিয়ে পেটি বেড়ে জিজ্ঞা করতে কইও আসলে যারা ঘটনা কি দেখো বাতিছে এই ঘটনা কথা আমরা তো হুনাইও আঙ্গুরে দেওয়া যায় একটা বিপদ হালাইছেন এত সুন্দর একটা জিনিস তাইলে আমি আঙ্গুর তো আফসোস হালাইছেন কিনলে হুনাইলে পাহা হুনানে তো না হুনান বালা আসিল হুনান বালা আসিল মাগো আল্লাহ 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 এই বুড়িকা বশিকপুর বাজার দত্তপুর বাজার এই পাগলামি করতে আছে কি কর হুনানে তো না হুনান বালা আসিল
এবার ভাই একে আসলে বুড়িটা ভালোই ছিল আজি আদায়তুল্লাহ গ্রাম কালেকশন কর আফসারি ভাই এলাকা এই জামানস ক্লিনিক নাঙ্গলকোট সেখানে ফাঁক লাগানোতে মানুষ ভালো হয় বুড়িগারে হারাই দাও এবার 3 লাখ হারা দিছে বুড়িগারে ডাক্তার জিজ্ঞেস করছি কি চুক্তিতে ভালো হবে না বিনা চুক্তিতে কয় গরিব মানুষ আবার দিলে ভাত খায় আয় চুক্তিতে ভালাই তাহলে 15 দিনের চুক্তি 15 দিনে তারা টেঁয়া তাল আছে ভাই একটা শেষ বুড়ি আবার আসছে আধা ভালো হয় আবার ফাঁক লাগে কি হচ্ছে না আপনাতে আবার আমরা টিয়া কালেকশন করে দিচ্ছি ভালো অন্য ডাক্তার কি কইছে ডাক্তারের বিষয়ে চুক্তিতে ভালো হয় না বিনা চুক্তিতে ভালো হয় আপনি কি কইছে আমি কইছে চুক্তিতে ভালো হয় বাহ এটা করলেন কা আপনি চুক্তি করলেন কা বিনা চুক্তিটা ভালো আছিল এবার তো চুক্তি তো বিনা চুক্তি ভালো আছিল ও চুক্তি তো বিনা চুক্তি ভালো মাহমুদ রে তোরে রোজা দিছে আল্লাহ আল্লাকুম তাত্তাকুর আর তোরা রোজা ইয়ানে যে ব্যবসাত লাগাইছ রোজা উপলক্ষে দ্রব্যমূল্য দিনই বাড়াই মাছ আছে আরো বেশি খাইব রোজাতে কি খানা বুড়িকে খাইছে রোজার বাইরে রোজাতে হাতে যে ফিকাপ লেবো হারা বছর হাতে দুধ আর কলার খবর নাই এ রোজা উপলক্ষে আগে হাতাকে জসিমাকে গরু বিয়া লাইছে এ আগে দুধ রোজ করিয়ে লেছে খবরদার কারো কারো কথা দিও না আর আজের কেলাও ঠিক করিয়ে লেছে সব কিছু ঠিক করিয়ে লেছে বসিকপুর দেওয়া হইলে আসছে কি খাইতে আনি না তো তাই কি দিছে আনি খাইছেন ওহো এই দুধ দি কলা দি দুগা ভাত খাইছি আর ছোট মাইয়ার জামাই দেশি শিংমাছ আনছিল এই শিংমাছ দিয়ে লেজ দুগা ভাত খাইছে হারি না তো আর বড় মাইয়ার জামাইয়ে টক্কা দিন না কাসকি মাছ আনছিল আর বাতি যে কষি ঢাকাতেও আসছিল তুই আল্লাহ তাজা কলজা আনছিল কলজা তুই দুগা ভাত খাইছি কত আইটেমের খানা খাই সিটিং খাইতে পারো না তোর রোজা তো আইসে তোরে এনকেতায় বাহাই মূল খাসলা তুই 11 মাস যা খাইছ খানা এখন কম খাই জীবনের সোজা করি উপাইয়া থাকলে সামরার দাগ কদ্দুর লাগে ফিলিস্তিনিরা কত কষ্ট করে হয়তো 18 দিনের রুডি অজ্ঞাত দেওয়া হয় এই কষ্টটা তোরে প্র্যাকটিক্যালি শিখে ফেললাই তামা বিশ্ববাসীকে এই ক্লাসটা লেকচারটা এই শিক্ষা নীতিটা যাতে তুই মুসলমান পৌঁছে দিতে পারস এই টার্গেটে আল্লাহ স্বাধীন থেকে রোজাটা খরচ করছে কিন্তু রোজা দিতে শুরু করে দিস অন্যান্য মাসে বাড়া যা রোজা উপলক্ষে বাস বাড়া বেশি ঠিক না অন্যান্য মাসে কজ্জা যা রোজার মাসে শুধু আসর হওয়ার কজ্জা আরো বেশি ওর কথা কয় না বাড়ির থেকে যান জানা মাছ আসের দিকে রেন্টে ডাকাতের মতো লাগে যেন চোখে টাইগার খাই আছে অনেকে কোরআন তালাওয়াত করে বুড়িকারা আসর হল মানে যাইলে তো হেতি কি মুরকা লই লাগে না আসলে লাগে ডরে বাজে বল 40 বড় বাবু হিতি হেই শেয়ারি খাইতে উঠি যে বুট বিজেছে অস্ট্রেলিয়ার হাঁড়ার গাবা দিইটা এই বুট বিজেছে নরম হয়ে গেল জোহরের হরে তু এই ইস্তারি বানানে শুরু বুড়িগার ইয়ান্দি বেলের শরবত ইয়ান্দি অ্যালবোরা ইয়ান্দি ফোনের ইয়ান্দি রাশিয়া তো বুড়িগার হলা ট্যাং আর আছে ট্যাঙ্গের শরবত ট্যাঙ্ক আর কি গুলি মারবে লেডো তারপরে ইয়ান্দি তিলের শরবত ইয়ান্দি তারপরে আরো কিটা আছে না ইসুপ গোল সিলাজো তোকমা মারো কত রকমের খানা খায় হাতে কি এর মাগরিবে জমাতে যাইব ক্যাসাল লাইনি গড়ায় আল্লাহ ও ও টেবসা টেপ 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 ইয়ান্দি টেপ ও এডি হাতে রজমতে হরের দিনে দুইটা লাগে ওরে কথা কয় না আল্লাহ কয় হুয়া শাহরুস সবরে এটা হচ্ছে ধৈর্যের মাস হুয়া শাহরু ইনকাতায়ে বাহাইবুল কাসলা হুয়া শাহরুল মুআখার হুয়া শাহরু নুজুলিল কুরআন হুয়া শাহরু তিলাওয়াতিল কুরআন হুয়া শাহরু ইস্তিদাদে দাসিল কুরআন হুয়া শাহরু ইমালি ইকামাতুদ দ্বীন হুয়া শাহরু সাদাকা হুয়া শাহরুল মুআসাত তারপরে মুসাওয়া হুয়া শাহরুল মুআখার এটা হলো ভাতৃত্বের মাস প্রেম ভালোবাসার মাস একে অপরের দুঃখ বেদনা নিজের কলিজাতে নিয়ে আসার মাস আর এই মাস অনুসারে এই মাসে আমরা আরো কাজী গান ব্যাজ্ঞান করি এই মাসে গরিব অসহায় যারা আছে তাদেরকে ভালো ভালো খাওয়ানোর মাস নিজে খাইয়ালা কলিজাতে হাতে ছাড়া কেউ খান জানা গুদ্দা কেউ খান জানা ফোন করে দে আমি না আমার জন্য পুরা কলিজা ফাটাই দিও বস পুরা কলিজা তো গরুর কলিজা ভরিয়ে গেছি ওর কথা কনা মাগো কে গোমাগো আবিষ্কার করছে গোমাগো ফিরিস কি এর গরুর করবা গরুর করবা নয় আসসালামু আলাইকুম ইয়া হালাল ফিরিজে গেছে গরু আয় হাতের গরু কল্পনা করি না গো হুরা আত্মন এক টুকা হালা আরা বছর খায় কোরবান দিছি এটা সুন্নতি ইব্রাহিমী মেহমানদারি সকলকে খাওয়াইবে কে কোন ধর্মের লোক জানার দরকার নেই ওরে খাওয়াইবে হিন্দু ভাইরা গরুর গোস্ত না খাইলে ওদেরকে মোরকা গিফট করবেন ভাই আমাদের ঈদ আপনারা বুঝি ছেয়ে থাকবেন আপনি আমার ক্লাসমেট আই লাভ ইউ আসে আমরা প্রাইমারি স্কুলে পড়ার সময় আমার দোস্ত এই লক্ষণ চন্দ্রশীল কত ভালোবাসতো ওদের এই শিরোমণিতে আমাকে দাওয়াত দিত আমরা দাওয়াত দিতাম কত ভালোবাসা ছিল এখনো বন্ধু কোথায় আমরা এক একজন এক এক দেশে আসি ব্যস্ততা এই সেই ইসলাম সেই ক্লাসটা আমাদেরকে রিহার্সাল দিচ্ছে আমরা সকলকে দান করব আর আপনি নিজে কল্পনা করেন একসাথে আমরা 18 কোটি মানুষ যদি 2 কেজি করে বুট কিনেন পেঁয়াজ কিনেন আচ্ছা এই রাস্তাটা দিই কেমনে মালটি আনো কন আপনি
ট্রাক এটি বিশ্ব রোড আর নেকদর ফোদ্দার বাজার বিশ্ব রোড ওই কুমিল্লার আপনি কদরে নি চাই আমি তো শুধু তোর দিকে চাই না আমি তো এক্সরে মেশিনের লাইনে ট্রাকের হচ্ছে তো আলট্রাসোনোগ্রাফি করি গেলাই আর কাছে মনে হয় কত কান্দা কান্দে গার 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 আর একটা ডাক দিব কত রকম আওয়াজ আর কলমের মধ্যে রেকর্ড করি একবারে ট্রাক রে কত কানবি আর করে খামাই গেল ইন্দোনেশিয়ার টায়ার হেতে কইতে আছে আর হাফে গুতাই বাংলাদেশে আনছে সরকারে কইছে 10 টন লাগাইতো আফসারি ভাই আয় সাক্কা রুটি করি মানুষ হেতে 30 টন মারছে আয় হারিয়েন না তো সাক্কা আগুনে তারপরে জগন্নাথ ওই সিউড়া জগন্নাথের ট্রাকের ড্রাইভারেরা সাক্কা দিয়ে তুইরা গাড়িরে 2 ঘন্টা তুইরা লাইলে দিলে দি সাক্কা ঠান্ডা করে কিনে কিনলে সাক্কা গরম হয়ে গেছে সাক্কা কিনবো তো তোকে 18 কোটি মানুষের বন্ধ দুই আন্দি সরকার কত আনি খাওয়া তুই সেটিং তো সরকারের তো একদম মূল্য বাড়াইছে না তোরা বাড়াইছ সরকার কই দিছি এটা বাড়া বাড়া ব্যবসায়ী তো তোগো এ হেদিন না ভি আইস এ হতে টিয়ার ভি আইস আই রামগতি মাহফিল হিয়ান তো ফোন দিলাম আর ভাই আর বাতি যে ইসমাইল রামদুয়ার নেট তো জারবে চাষে রামদুয়ার দোনো ভি আইস কত কাকা 300 আগে তাহলে রামদুয়ারের মানুষ আসে আনা হয়ে গেছে এই হযরত নেট শরীফে আইয়ে ফাত করি হতে টিয়ার ভি আইস 300 টাকা তো এগুলো তো আগাতার নোয়া ছড়ে ল হয় ডাইরির মাছ বলে এটা দাঁড়িয়ে দেখছো তুই আইলা বিয়ে তোর কাঠটা ডাকাতের মতো লাগে বেড়াতে ঠিক না অনেক দোকানদার না তো এত জানালা খুলি রেখছে সল বইয়ে রেখছে যে কাস্টমার আইবার তারা সল দিকে গিয়ে দেখবো আসেনি আমরা মানুষ সমাজে আসেনি গভর্নমেন্ট রাস্তাটা করছে 2000 কোটি টাকা দিয়ে 4 লেনটা করে গেল দ্রুত যাতে মানুষ চাইতে পারে তুই দোকানের সামনে ফল দোকানদার করে দিয়ে দিস খেতে তুমি 1600 আসছে তো আব্বার জায়গা রবের কাছে তুই একদিন দাঁড়াইতে হবে তোর কারণে লক্ষ লক্ষ গাড়ি এখানে স্লো করা লাগছে কোটি কোটি মানুষের হয় আপনার নষ্ট করছো রবের সামনে একদিন দাঁড়াতে হবে তারপরে তুই বাড়ির মুখ গরুর মুখ তোর বড় মুখ রোডের দিকে দিয়ে দিছ কেউ যায় না যাইব কই কেউ যায় না মধ্যে আনে রোডে দিদি যাইব কই কত সুন্দর করি গো সরকারের কোটি কোটি টাকার রাস্তা আমার সরকার হাঁটতে হবে তুই হাঁটন লাগবে এই রাস্তাকে কলজের মধ্যে লইবি কত মানুষের সম্পদ তুই সাদের হানি রাস্তার মধ্যে দেশে কেউ ফিজ রোডের দুশ্মনে তো হচ্ছে পানি পানি রাস্তাটা 1.5 মাসও তো টিকতো না আল্লাহর কাছে তোমাকে একদিন দাঁড়াতে হবে এভাবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর ভয় আল্লাহর মহব্বত ফিলিংস করার নাম লাআল্লাকুম তাত্তাকুন ওই হবে লাইফ ফাস্টিং ইজ ফার্স্ট স্টেপ ফর ইউ দেন দ্যাট স্পিড ফর ইউ দ্যাট ইউ মে ওয়ার্ড এটাই রোজা শিক্ষা এটাই রোজার কথা আমিন কর আল্লাহ জাল্লা শাআনহু কো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এই সে রমজান এই রমজান আমি দিয়েছি এই রমজানে আমি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি কেন করেছি মানুষ যাতে জান্নাতের রাস্তা পায় সত্য এবং মিথ্যার মাঝে আমি পার্থক্য করে দিছি এইটাই বলে দিব এটা সত্য এটা মিথ্যা একমাত্র ফয়সালাকারী গ্রন্থ এটা লিল্লাহি তাকবীর দে তুই কত 66 মহাগ্রন্থ আল কোরআনটা তোরে লক্ষ্মীপুর শহরের সদর থানার এখান লক্ষ্মীপুর সরকারি স্কুলে তোর নাই দেয় প্রাইমারি সিডি একটা দিছে তুই শুধু আইতে আইতে কোনটা স্লো করি করি রাধানগর হাই স্কুলে নিয়ে তুই ওটা সারে ডার্লিং এর মঠা কত সুন্দর দেখছো তুই লগ লেখছে কত ভালোভাবে মানে তুই কি দাঁড়াস না এটা ওই আরব বাজার স্লিপ দিছে তো সাইড আছে তুই সিডি ইয়ান কতবার আসাস যত্ন করে রাখস তো রবে যে তোরে জান্নাতের এই গ্রন্থটা দিল তো আজ পর্যন্ত কত সাইলিন এটা কি লিখছে তুই নিজের বুকে হাত দিয়ে ক বাংলা তর্জমা আছে ইংলিশ ট্রান্সলেশন আছে বাংলাদেশ সরকার তাফসির ইবনে কাসির ট্রান্সলেশন করছে যেটা কোনো রাইটারে এভাবে করা সম্ভব নয় তো 1000 কোটি টাকা ব্যয় করা কিতাবগুলো যে আমি তো কিতাব লাইনে আছি আমি জানি হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট এগুলা তুই শুধু আনি অনলাইনে সুযোগ করে দিচ্ছিস এই ফাউন্ডেশন থেকে তুই শুধু কোথায় আনবি প্রয়োজনে 5 বছর লাগবো তাফসিরে এই ইবনে কাসির হাফেজ ইবনে কাসিরের এগুলা তুই পড়লে 5-7 বছরে এক পৃষ্ঠা ফল দেখবি তাম পৃথিবীর সৌন্দর্য মহাগ্রন্থ আল কোরআনে তোর খালি মনে হইব কতক্ষণে জান্নাতে যায় চন্দ্রগুঞ্জ তোরা 100 লাখ লোক মানুষ আসত আর যারে ক 10 লোক কোরআন শরীফ বইতে নি নাই তোকে হাবলিক বাদ দিতাম আঙ্গুল জুরিকা করে দরসা শুধু এলাস কর সুবে ফেরেস্তা দি তারপরে ইয়া কর জরিপ কর বলে আল্লাহ তোমার ফেরেস্তা নাজিল করো 10 হুজুর কোরআন শরীফ চন্দ্রগুঞ্জ গবেষণা করছি না আমরা দেখি নাই সব আপন হয়ে গেছে আমাদের শুধু ফর হয়ে গেছে মহাগ্রন্থ আল কোরআন এই কালা কালা হানা মোবাইল কোথাতে উড়িয়ে মুখ দিবের আগে কালা হানারে ফেলে বুড়িগারা ঠেলে বুড়িগারা রেসলিং চা হ্যাঁ খবর আছে আমার কাছে কি স্যার রেসলিং বুড়িরে করে তুমি রাধাপুর হাই স্কুলে হচ্ছে ক্লাস 10 উঠবার সময় 21শে ফেব্রুয়ারিতে যে একটা কবিতা আবৃত্তি করছো নুপুর লাগাইয়া বিচারি করিয়া
আমার খুব সুন্দর লাগছে। ওই দিনে আর রুহান দেখেছে তোমার ভিতরে বিয়ে আয়ন না করে ওরে কামাল বাইরে দিয়ে ফোন করছি, ভাই আর বিয়ে আয়ন দি করা আয়ন বুড়ো হয়ে গেছে, তার থেকে তুই হেই কবিতা গা লাড়ি বাদ দি আর খাটের মেতে কতুর এখানে কতুর আবৃত্তি করতে বুড়িকে গেবো বেহাত কুত্তে চোখ খারাপ বুড়িকা বুড়ির ডান্স হবে না, চোখ খারাপের কি আছে? এই মনের দুঃখে বুড়িকারা হুতি হুতি কারের মধ্যে রেসলিং শিলাবের নিদাতা কি করে ভলিবল খেলা কেমনি টক্কা দিয়ে ভলিবল মারিয়ে কাটতে এরকম সিটিং বুড়িকা বর্তমানে সাধুর কাছে না মাহফিল নাই রে। আরে বুড়ি রে কামাল ভাই হেতি দত্ত ভাড়া সাহেদরকে বাড়ি আনো বড়জির করে ছোট নাতিনের বিয়া হি আনো হে বুড়ি এক সপ্তাহ আগে বুড়ি লাড়ি বাদ গেছে গা গায়ে হলে তো অনুষ্ঠান ড্যান্স দিবার লাই আসে না এরকম বুড়ি। আপনার স্বামীরা আনন্দ দিবেন, এটাই রোজার শিক্ষা, যাতে আপনার স্বামীর চোখ অন্য দিকে না যায়। বুড়িকে কত কাতের ভিতরে বুড়া হয়েছে, সপ্ত বুড়ো হয় না ওরে কবিতাটা কখন কবিতা বেদ রায় দেখছিলাম তো বইন কইছে বড় বোন কইও না কথার কথাকে কথার সামনে দেওয়া না ওয়াজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় চোখা চোখির মেলা রে ভাই মেলা। প্রিয় আম্মাজিরা আল্লাহ জাল্লাহ শানু কয় আমার বান্দা বান্দিরা রে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মহিলারা পুরুষের পোশাক, পুরুষ মহিলার পোশাক। তাইলে আবু মোহসেন ভাই যদি বাংলাদেশে থাকে হেমিয়ার পোশাক, মহিলা যদি অস্ট্রেলিয়া 3 বছর থাকে, আমার ভাই কেমনে ঠিক দেখবো? আমার ভাই আত্মহত্যা এইভাবে এমনি করে নাই। আল্লাহর দরবারে সকলকে দায়ীদেরকে জিজ্ঞাসিত হতে হবে, কথা ঠিক কিনা? আম্মাজিরা জীবনের সব সৌন্দর্য আপনার প্রিয়তম হাজবেন্ডকে দেখাবেন, তার সাথে সুন্দর কথা বলবেন। আম্মাজিরা হাজবেন্ডকে সৌন্দর্য না দেখাইয়া, সুন্দর কথা না বলিয়া পরকীয়াদের সাথে সুন্দর কথা বলে, তারপরে পরপুরুষকে সৌন্দর্যটা দেখা, এটা হারাম। নবীজি বলেছেন আর রাফেলাতু ফি যিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা। যে মহিলারা পরপুরুষের জন্য সাজুগুজু করে হাসর মাঠে তাদের জন্য কোনো তারপরে এই নূর থাকবে না, অন্ধকারে তারা জাহান্নামের দিকে চলে যাবে। একটা সুন্দর কথা স্বামীরে বলে না, শুধু আমার ভাইয়ে জানে কত বিয়া বাঁধতেছে দত্তভা, শুধু নেতৃবৃন্দ জানে। ঢাকা 4000 বিয়া প্রতি মাসে ভাঙে, 159টা আসছে কবে বিয়া নাই, বিয়ে থাকতো না, বিয়া গেছে তো মরি, কবর আজাব চলতে আছে বিয়া। এই জানাবে বিচার বেড়ে যাচ্ছে। স্বামীর সাথে সুন্দর কথা কইবেন, মাহফিল থেকে গেলে আসসালামু আলাইকুম বস কেমন আছে? আপনি যে কোপ দিছেন আপনার ব্রাইডাল চেম্বার বাসার ঘরটাতে তো আমার মনে হয় হানো কাপের কাঁথা, মানে দরজাটা খুললে যেন হানো কাপের সবল মারে রে, দরজা খোলো পরে গেল। বীর্যটা তো উৎপাদিত হয় ব্রেন থেকে, আপনি তার ব্রেনে যে কোপটা দিছেন এতে আপনার দিকে চাইলে আর 2 মাসও তার শরীর গরম হইতো না। এই কারণে সমাজ নষ্ট হচ্ছে। কথাগুলো শুনতে যদিও খারাপ লাগে, এটাই সমাজের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। মজার করি 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 এমবি ফিরি লই লই এত সুন্দর করে কথা। হ্যাঁ আজকাল তো আপনাকে না দেখা যায় না, তো কত ভালো আপনি আসবেন আসবেন তো আপনার হাজবেন্ড করে আরে বান্দিরপুর কথা বলিয়েন না, আপনি আসবেন, আপনাকে অনেক মিস করি ভাইয়া, কত সুন্দর হেতি লক্ষ্মীপুর হাসপাতাল যাবো রোজার দিনে, দেখেন কি স্টাইল করি যায়, কত সুন্দর করে হাজুগুজু করে। রোজার আগে যদি যায় কজ্জা লাগা কেমনে চান, কজ্জা 16 সুন্দর বুদ্ধি আছে সব মহিলাদের নয়। বই জামাই বই ফেসবুক চালায়, এতে কিনা দিয়ে 10টা বাজে সকাল ও আল্লাহ এত ফেসবুক বন্ধ করে তুমি কোথাও কা আর কুত্তা মরলে বুঝবি কোথায় গা। ও আজকে 3 মাস আগে অসুস্থ, ঢাকা থেকে এক ডাক্তার আইলো, লক্ষ্মীপুর তোর খবর আসেনি, সিরিয়াল দিছি বাতান জিবির মধ্যে খানা ও মাইয়া স্কুল তো না লেখাইছি যাই ডাক্তারের কাছে। ও দেখো ডাক্তারের কাছে যাবে মুখে লিপস্টিক দেখ, আর একটা সামাজিকতা আছে না, এটা হলো 16 নম্বর জবাব, 15 নম্বরটা কি করে দেখ। ও তো তুমি ছাড়িয়ে তো কুচি করে নিচ্ছ দিকে সব যা। ঢাকা মেডিকেলের এক ডাক্তার দেন দিন চ্যানেলে আছে নিউজে সব রোগীর দিছে উইকেট পতন করি, তো উনি কেমনে ঠিকঠাক শুধু ডাক্তারের দোষটা দিচ্ছে, উনিও তো মানুষ, ওনার কাছে আমরা যাইবেন ট্রিটমেন্টের জন্য, আমরা তো উল্টা ডাক্তারের শেষ করে দিছেন। মাগো কি হজাচ্ছে রুগীকে বার হয়েছে দেশ, রুগী ডাক্তারের শেষ করে গেলাম। আমরা তো সে দুনিয়ার এই বডিটা সে ট্রিটমেন্ট করছে, আমরা তো তার দুনিয়া আখেরাত শেষ করে দিছেন। ডাক্তারের তো রুগী বড় ওর কথা কয় না, আপনি নিজেকে নিজে ওইভাবে যাবেন, মরিম নিবেন সাথে করে। এবার যাইতে আছে কিভাবে যায় কত তো এভাবে হাজলাতে আর একটা স্টাইল আছে না, বাড়িতে যদি সন্ন্যাল করতে পারো না তোলা তুই কিতাবের নাম তোলা ওরা ডাকাতে ব্যাগ যাবে। কিতাব সাথে খালি কোরআন শরীফ চলে না গো বশিকপুর, আর বহুত কিতাব আছে, আমি 73 কিতাব আবিষ্কার করছি। এক কিতাবের নাম হলো তোলা থইছি, কিতাবের নাম
আল্লাহ রসুল বলছে হাজব্যান্ডের কাছে আপনি সাজবেন। বুড়িগার এই মনের দুঃখে হাসবেন না, রেসলিনারি মহিলা এটি চায় কেমনে কেমনে ল্যাংটা ডিসিং ডিসিং করে বুড়িগা। বুড়িগা শহরে চশমা দিয়ে এনে জন্য চায় বুড়ির ওই জন্য বলে মিয়া তোর গাছ খুনবি না কান্দ কর, তুই তো 30 কেজিও নাই, তুই 20,000 টাকা ওষুধ গাছ সত্যি মাঠে বান্ধিয়েছ দিনে চা চা কিটা চাইতাম আল্লাহ চা কোনো কামে লিসা কথা ঠিক কিনা? সমাজ শেষ তো, আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, সমাজ শেষের পথে। কথাগুলো শুনতে অত্যন্ত অশ্লীলতার মতো লাগে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমি বলতে বাধ্য, আমি তোদের খুব মহব্বতের লোক, রব্বুল ইজ্জতের আমি স্পিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দন আমরা। আল্লাহ আমাদের কলবের খবর জানেন, আমরা কেন বলছি, কি ময়দান পাওয়ার জন্য না ভাইরাল হওয়ার জন্য না আমার সমাজকে আলট্রাসোনোগ্রাফি করার জন্য, ট্রিটমেন্ট করার জন্য। তুই